প্রিয় বন্ধুরা, বানাবো শর্মা। ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিব। রোজায় আসলে ভাজা পোড়া প্রতিদিন স্বাস্থ্যসম্মত না। যদি এরকম একটা শর্মা হয়, খেতেও মজা, হেলদিও অনেক। 300 গ্রামের একটা চিকেন ব্রেস্ট পিসকে আমি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 ফালি লেবুর রস, 1 চা চামচ চিকেন পাউডার, 1/2 চা চামচ গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্যানে তেল দিয়ে ঢেলে দিব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। এখানে গাজর আলুটা এইভাবে কেটে রেখেছি, এর মধ্যে ঢেলে দিব। নেড়ে মিশিয়ে নিব। এখন গাজর আলুর আন্দাজ করে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। সামান্য পানি দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এতে করে এর স্বাদটা বেড়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে খানিকটা পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ কুচি, কিছুটা পেঁয়াজ কলি। এটা আমার ঘরে ছিল তাই দিয়েছি, না হলেও চলবে। এবার 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিব। 1/2 চা চামচ অরিগ্যানো দিয়ে দিব। এটা আমার হয়ে গেছে, রেখে দিব, ঠান্ডা হতে দিব। একটা প্যানে একটা ডিম, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব। 1 টেবিল চামচ তেল দিব। এইভাবে এটাকে মিশিয়ে নিব। হালকা কুসুম 1 কাপ দুধ দিয়ে দিব, ফেটিয়ে নিব। 2 চা চামচ ইস্ট দিব। 2 কাপ ময়দার ডো করব, সেই জন্যে। এবার ময়দাটা ঢেলে দিব। এবার এইভাবে করে মিশিয়ে নিব। এতে করে মিক্সচারটা ভালো হবে। সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো মতো মিশে যাবে। হাত দিয়ে এবার একটু ময়দা মাখিয়ে এইভাবে করে মাখাতে থাকবো। একটু নরম হবে, ভয় পাবার কিছু নেই, একটু পরে ঠিক হয়ে যাবে। ঢেকে রাখবো, অ্যাক্টিভ হতে দিব ইস্টটা। দেখুন কতটা অ্যাক্টিভ হয়ে গেছে। চারদিক থেকে ছাড়িয়ে বাতাসটা বের করে নেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে সামান্য ময়দার গুঁড়ো ছিটিয়ে সুন্দর করে মসৃণ একটা ডো তৈরি করব। ডোটা হয়ে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে খানিকটা লেচি কেটে নেব। এবার এগুলোকে গোল গোল করে রেখে নিয়ে একটা করে রুটি বেলে নিব। শর্মার রুটিটা কিন্তু অনেক সফট হয়, এভাবে করলে অনেক সফট হবে। বেলা হয়ে গেছে, এবার ছেঁকে নিব। এটাকে আমি রুটির মতো করে সেঁকবো, তাও অনেকটা ফুলে গিয়েছে। হয়ে গেল। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটার মধ্যে খানিকটা শসা কুচি দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো মেয়োনিজ, 2 টেবিল চামচ টমেটো সস। এটা আমি ঘরে তৈরি করেছি, একদম অর্গানিক, কোনো কালার নাই। একত্রে সব মিশিয়ে রেখে দিব। মেশানো হয়ে গেল, এই রকম হবে। এবার একটা বাটার পেপারের উপর রুটিটা রেখে পুরটাকে এইভাবে করে দিয়ে দিব। এইভাবে করে মুড়িয়ে নিব। দেখুন কতটা নরম রুটি। এবার পেপারের সাথে এইভাবে পেঁচিয়ে 2 সাইড থেকে মুচড়ে মুখটা বন্ধ করে দিব। এইভাবে করে কিছুগুলো বানিয়ে নিব, বাকিগুলো আমি এইভাবে করে রেখে দিব। হয়ে গেল মজার শর্মা। বন্ধুরা, একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।